আমি কোনো এখানে জায়গা পাই না, আমার থাম নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার জায়গা থাম নাই। আমি কোথায় থাকি এই বলে আমি ভিক্ষা করে পাচ্ছি। বাপের সংগ্রামের মধ্যে বেড়ে গেছে, এই ছেলেরা আমার বাড়িতে কিন্তু বের করে দিচ্ছে। ৮০ বছরের বৃদ্ধা এভাবেই স্বামীর বসত ভিটা হারিয়ে মানবেতর জীবনযাপনের বর্ণনা দিচ্ছিলেন। আমার স্বামী মরে গেছে গা, আমি ন্যাংটা ফলাহানে নাইছি, এই যে 10 জনের কাছে জিজ্ঞাসা করে দিই, আমি হে নেই জানি মরা হারি, আমার জানি মাইছে মারি জানি দেখা। ইয়াতের বিচার ডান্সেরা যে ফেলে শুক্র বিচার হয় এই ডান্সের কাছে চাই। টাঙ্গাইলের সখীপুরের কাল মেঘা গ্রামের বাসিরন বেগম বছর 10 আগে তার স্বামী মারা গেছেন। 6 মাস আগে নিজের বসত ভিটার ঘর সহ 6% জমি গোপনে বিক্রি করেন তার ছেলে বাসেদ মিয়া। সেটি কিনে নেন আব্দুল গফর নামের একজন ক্রেতা। জমিটি উদ্ধার করতে বাসিরন বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম আদালতে মামলা করেন, কিন্তু ওই আদালতে ভিড়ছেন না ছেলে ও জমির ক্রেতা। বাড়িটি রক্ষায় এখন স্থানীয় মাতাব্বরদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। এদিকে বসত ভিটা হারিয়ে অসহায় এই বৃদ্ধা মাথা গোজার ঠাঁই হারিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয়রা জানায়, জমি বিক্রির পরপরই ছেলে বাসেদ মিয়া স্ত্রী সন্তান নিয়ে পাশের গ্রামে শ্বশুর বাড়িতে চলে গেছেন। এদিকে জমির ক্রেতা গফর বাড়ি থেকে বাসিরনকে বের করে দিয়েছেন। বাসিরন একজন বৃদ্ধ মহিলা, তার স্বামী নাই, মারা গেছে, তার 2 ছেলে একটা মেয়ে। আমার বউয়ের 9 নং ওয়ার্ডে বাড়ি, আমি খুব ভালোভাবেই জানি। ওনার স্বামীর জায়গায় 2 ছেলে থাকতো, উনিও থাকতো। ওনার জায়গার উপরে, জায়গাটা ওনার নামে একটা কাগজ আছে। পরবর্তীতে ওই বড় ছেলেটা ওইখানে জায়গাটা বিক্রি করে, রাতের অন্ধকারে জায়গাটা বিক্রি করে এমন একজন মানুষের কাছে জায়গাটা বিক্রি করছে, সেও একটু দুর্দর্শ প্রকৃতির, যে এই ধরনের জায়গা জমিন অনেকের কাছে যদি সমস্যা থাকে ওইগুলো কিনে। বৃদ্ধা বাসিরনের 2 ছেলের মধ্যে এক ছেলে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন, অন্য ছেলে বাসেদ এলাকাতেই বসবাস করতেন। সময় সংবাদ, টাঙ্গাইল।